একদিন এক সন্ন্যাসী সাগরের ধারে ধ্যানে বসেছেন। এক পর্যায়ে তার নজর গেল একটা কাঁকড়া বিছার উপর। কাঁকড়া বিছাকে সাগরের স্রোত অল্প অল্প করে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। এই দেখে ওই সন্ন্যাসী তার ধ্যান থেকে উঠে ওই কাঁকড়া বিছাকে হাত দিয়ে ধরে সরিয়ে আনতে গেলেন। আর তখনই কাঁকড়া বিছাটা তার হাতে কামড় দিয়ে বসল। ব্যথার দরুন সন্ন্যাসীটি হাত ঝাড়া দিতেই কাঁকড়া বিছাটি আবার পানিতে পড়ে গেল। তিনি আবার বিছাটা হাত দিয়ে উঠিয়ে নিরাপদ স্থানে রাখতে চাইলে বিছাটা দ্বিতীয়বার তার হাতে কামড় দিল। তিনি আবার হাত ঝাড়া দিলে কাঁকড়া বিছাটি আবার পানিতে পড়ে গেল। সন্ন্যাসী আবার তুললেন হাতে আর কামড়ও খেলেন। একজন লোক প্রথম থেকেই সন্ন্যাসীর এই বোকামি লক্ষ্য করছিলেন। তৃতীয়বার কামড় খাওয়ার পরও যখন সন্ন্যাসী পুনরায় চেষ্টা করতে যাচ্ছিলেন, তখন লোকটি দূর থেকেই বলে উঠলেন, "কি করছেন আপনি? ওটা তো বুঝছে না যে আপনি তাকে সাহায্য করতে চাইছেন। ওর কাজই কামড় দেওয়া।" সন্ন্যাসী এই কথা শুনে একটু হেসে বললেন, "ঠিক বলেছেন, ওর ধর্মই কামড় দেওয়া, আর আমার ধর্ম সাহায্য করা, তাকে ভালোবাসা।" খ্রিস্টদের প্রিয়রা, আজ পাঠগুলোতে আমাদের পিতা ঈশ্বরের নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ পেয়েছে। তিনি কর্নেলিয়াসকে দীক্ষিত হওয়ার সুযোগ দানের মধ্য দিয়ে আমাদের সকলের জন্য তার সন্তান হওয়ার পথ উন্মুক্ত করেছেন। আজকের দ্বিতীয় পাঠে সাধু যোহন বলেছেন যে এতেই আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা প্রকাশিত হয়েছে, যে তিনি তার একমাত্র প্রিয় পুত্রকে আমাদের পরিত্রাণের জন্য প্রেরণ করেছেন। ঈশ্বর চান যেন আমরা সকলেই তার ভালোবাসার আশ্রয়ে থাকি। কিভাবে থাকব তার ভালোবাসার আশ্রয়ে? তার পুত্রকে অনুসরণ করে, তার আদেশ পালন করে, আর ভালোবাসার স্থায়ী ফলশালী হয়ে। কেমন হওয়া উচিত আমাদের ভালোবাসা? যিশুর জীবনাদর্শ আমাদের শেখায় যে আমাদের ভালোবাসা হতে হবে নিঃস্বার্থ আর আত্মোৎসর্গকৃত। আমরা সবাই কম বেশি ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসা প্রয়োজন আর আমাদের স্বার্থ কেন্দ্রিক। ভালোবাসার বিনিময়ে আমরা কিছু পেতে চাই, আর যিশুর আদর্শ অনুসারে এটা প্রকৃত ভালোবাসা নয়। যদি আমরা অন্যের মঙ্গলের জন্য অন্যকে বিশ্বাসের পথে রেখে তাকে ফলশালী করে তুলতে পারি, তাহলে আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারব। ঈশ্বরকে ভালোবাসতে চাইলে আমাদের তার দেওয়া জীবনকে ফলশালী করা, স্থায়ী সফলতা আনয়নকারী আদেশ পালন করতেই হবে। আমাদের প্রয়োজনের তাগিদে স্বার্থপর ভালোবাসা দিয়ে তাকে প্রীত করতে পারব না। আসুন আজ আমরা আমাদের ভালোবাসাকে একটু মূল্যায়ন করি। আমরা কি প্রতিদান পাওয়ার আশায় ভালোবাসি? আমরা কি আমার নিজের প্রয়োজনে ভালোবাসি, নাকি ভালোবেসে আনন্দ পাই বলে ভালোবাসি? ঈশ্বর ভালোবাসা বলে আমরা ভালোবাসি। আসুন আমরা ঈশ্বরের ভালোবাসার আশ্রয়ে থাকি, ভালোবাসার স্থায়ী ফল বহন করি, ভাতৃপ্রেমের আদেশে সিক্ত হয়ে ভালোবাসাপূর্ণ জীবনকে যাপন করি, আর ঈশ্বরের মতো আমরা নিজেরাই ভালোবাসা হয়ে উঠি। ঈশ্বর আমাদের ভালোবাসার যাত্রায় আমাদের আশীর্বাদ করুন। আমেন।